মাত্র কয়েক ঘন্টা আগেই ঘোষণা করা হয়েছে ইসরায়েল এবং হামাসের যুদ্ধবিরতি চুক্তি। তখনই ঘটে গেল একটি ভয়ঙ্কর ঘটনা। দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের জেরে প্রায় ডজন খানেক সৈন্য আহত। কিভাবে ঘটল এই বিস্ফোরণ? কে বা কি ছিল এর পেছনে? ইসরায়েলের মাটিতে কি হামাসের হস্তক্ষেপ, নাকি এটা একটি দুর্ঘটনা? বিস্ফোরণে আহত 10 জন ইসরায়েলি সৈন্য, তাদের মধ্যে 3 জনের অবস্থা মারাত্মক, বাকিরা সামান্য আহত। বিস্ফোরণটি ঘটেছে একটি যুদ্ধ প্রকৌশল প্রশিক্ষণ ঘাঁটিতে, যেখানে সৈন্যরা বিস্ফোরক অস্ত্রের একটি প্রদর্শনী দেখিয়েছিলেন। তবে ইসরায়েলি সামরিক বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এটি ছিল একটি দুর্ঘটনা। এই বিস্ফোরণে ফিলিস্তিনের কোনো গোষ্ঠীর সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। এই বিস্ফোরণ ঘটে ঠিক সেই সময়ে যখন ইসরায়েল এবং হামাস যুদ্ধবিরতির জন্য চুক্তি করেছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে 19 জানুয়ারি রবিবার থেকে। তবে প্রশ্ন ওঠে, এই যুদ্ধবিরতি কি সত্যি স্থায়ী শান্তির দিকে যাবে, নাকি এটি কেবলমাত্র সাময়িক শান্তি? হামাস কি আসলেই পিছিয়ে গিয়েছে, নাকি তাদের শক্তি দিন দিন আরও বেড়েছে? এই বিস্ফোরণ কি ইসরায়েলের শক্তির পতনের একটি চিহ্ন? মনে রাখতে হবে, গাজায় হামাসের উপস্থিতি এবং তাদের শক্তি ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করেছে ফিলিস্তিনিদের তীব্র প্রতিরোধ, হামাসের শক্তিশালী আক্রমণ এবং তাদের কৌশলগত সক্ষমতা। ওদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগেই তা ভেস্তে যেতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামাস কিছু শর্তে রাজি না হয় চুক্তির অনুমোদন স্থগিত করেছে ইসরায়েল। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। যুদ্ধবিরতি চুক্তি উভয় পক্ষেই মেনে নিতে সম্মত হলেও ঘোষণা আসার পরও গাজায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে এবং হত্যা ধ্বংস চালাচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন মূলত অভ্যন্তরীণ চাপের কারণে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন স্থগিত রেখেছেন। তার জোট সরকারের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল পদত্যাগের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দেওয়া হয় তবে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিক হামলা চালায়। ইসরায়েলের দাবি, হামলায় 1100 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। প্রায় 240 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। সাময়িক অস্ত্রবিরতি এবং বন্দি বিনিময়ের আওতায় তাদের মধ্যে প্রায় 100 জন মুক্তি পেয়েছেন। তবে কেউ কেউ ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। ওদিন থেকে ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা শুরু করে।